আকাশ করেছিলেন তদানীতন সরকার কংগ্রেস এবং কংগ্রেস সরকারের দুষ্কৃতি বাহিনীর দ্বারা নিহত হয়েছেন 13 জন শহীদ, আহত হয়েছেন কম বেশি। আমরা সেদিন লক্ষ্য করেছিলাম এই বিজ্ঞানের তার ঘোষণা দিয়েছিলেন বামপন্থীদের প্রতিনিধি দেখবেন, কিন্তু সেই বামপন্থীরা ভেবে দিয়েছে 1993 সালে গণতন্ত্র প্রমাণকারী সংগ্রাম সেই আত্মবলিদান দেখা যায়। সেই আত্মবলিদান দেখা গেছে প্রতি বছর অসংখ্য বাংলায় বিজ্ঞান করে আমরা শহীদদের স্মরণ করছি। আজ আমরা মিলিত হচ্ছি সেই শহীদদের স্মরণে, সেই স্মরণে এই সমাবেশে উপস্থিত আছে আমাদের পার্টির কালেক্টরের সদস্য, রাজ্য বিরোধীদের নেতা কালের মানিক সরকার, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কালের সাগর চৌধুরী, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে পরিবারের সদস্যরা। আমরা আমাদের কর্মসূচির কাজ শুরু করব। শুরুতে কেবল পতাকাটা উত্তোলন করতে গিয়ে শিবিরের রক্তক্ষয়ী ছিলেন, সেই রক্ত পতাকা উত্তোলন করবেন আমাদের পার্টি সংগ্রামের অমর শহীদ বীরচন্দ্রের বীর শহীদ তোমাদের আমরা বলছি না, ভুলব না। শহীদদের রক্তরাঙা লাল ঝান্ডা উঠছেই উঠবে, শহীদের রক্তে রাঙা লাল ঝান্ডা উঠছেই উঠবে। আমাদের সংগ্রাম তাদেরকে একে একে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের শহীদ পরিবারের যে সমস্ত সদস্যরা উপস্থিত রয়েছেন তাদের বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা একে একে পুষ্পার্ঘ অর্পণ করুন। আমাদের পার্টির সদস্য কমরেড মিনু সাহাকে
শহীদের রক্তরাঙ্গা লাল পতাকা দিক দিগন্তে ছড়িয়ে দেন, শহীদের রক্তরাঙ্গা লাল পতাকা দিক দিগন্তে ছড়িয়ে দেন। ইনকলাব জিন্দাবাদ, শহীদ কমরেড তোমাদের আমরা ভুলছি না, শহীদ কমরেড তোমাদের আমরা ভুলছি না। শহীদের রক্তকে বাঁচাতে করে আমাদের সংগ্রাম। আমাদের সংগ্রাম আমাদের দুর্ভাগ্য আমরা সেরকম আশা করি এই চন্দ্রবাজার আমাদের সকলের প্রিয় বাজার এবং সকলে আমরা এটাকে সেন্টার হিসেবে আমরা চিনি, সবাই সেখানে আসবেন। আমাদের অভিভাবক রয়েছে দীর্ঘদিন আমাদের পার্টি অফিস বন্ধ ছিল, জোর কর্মী আসার পর পার্টি অফিস পতাকা তুলে পার্টি অফিসকে করবার জন্য সেদিন আমাদের পার্টি কাজে আমাদের পার্টির কংগ্রেসরা সেদিন ভুল করে আমাদের পার্টির কাজকর্ম শুরু করার জন্য আমরা সেদিন আমাদের পার্টির অভিভাবকরা সেই পার্টি শোনার জন্য উদ্যোগ দিয়েছে। সেদিন ক্ষমতায় থাকবে আমাদের বিশ্বাস করবে, কিন্তু আমাদের পার্টির কর্মসূচি থাকে, এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের গভর্নমেন্ট ভুল হতে পারে। আমি সকলের কাছে বলব, আজকে এটা বলতে হয় কংগ্রেস উপজাতি যুব সমিতিরা তারা আমাদের অভিভাবক আমাদের পার্টির নেতৃত্বের খুন করেছে। একজন নয়, দুইজন সরকারি দেহরক্ষী সহ 12-13 জনকে খুন করেছে। তারা তো খুন করে, তারা তো তখন ক্ষমতায় ছিলেন না, তাহলে তাদের আপত্তিটা কোথায়? কাজে আমি বলবো এটা অযথা অন্ত। এই সময়টার মধ্যে আমরা আমাদের রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করতে চাই, মানুষের কাজ খাদ্য নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করতে চাই। পাড়ায় পাড়ায় মানুষ সংগঠিত হচ্ছে, আমাদের পার্টির লাল ঝান্ডার নেতৃত্বে মানুষ পথে নামছে, দাবি আদায়ের লক্ষ্যে মানুষ জনগণের জন্য আজকে লড়াই সংগ্রামে সামিল হচ্ছে। কাজে আমরা কমিউনিস্টরা কখনো ভয় পাই না, আমরা লড়াই সংগ্রামে সামিল হব, এটা আমাদের সংগ্রামের কর্মসূচি। শহীদ তারা দাঁড়িয়ে কোনো বিক্ষোভ ছিল। এখানে বিজেপি একটি সরকার যখন আসে, হঠাৎ করে একজন ছোট দোকানদার, এটা হয়তো কেউ কাছে জানাও ছিল না, সেদিন তিনিও খুন হয়েছে। কংগ্রেস তখন বলছিল তাদের লোক, কারণ বিচ্ছন্ন ঘটনার কংগ্রেস তারাই বাছাই করে করে আমাদের পার্টি নেতা এই অঞ্চলে যারা আছেন, যারা 80 সালে দাঙ্গাকে প্রতিহত করার জন্য জাতি উপজাতির মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। সারা রাজ্যে অনেক জায়গায় দাঙ্গা সংঘটিত হলো। আজকে যেই এলাকা নিয়ে দক্ষিণ ত্রিপুরা, সেদিন কিন্তু এখানে দাঙ্গা হতে পারে। এখানে ভাইয়ের রক্ত ভাই ঝরানোর জন্য কোনো উদ্যোগ নেই। যারা শহীদ হয়েছেন তারাই সেদিন প্রতিশ্রী ড্রপকে সেখানে দিন রাত 24 ঘন্টা জাতীয় উপজাতির যুবক একত্রিতভাবে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন যে না, এখানে
আমরা দাঙ্গা হতে দেব না। সেই 80 সালের দাঙ্গায় যারা নেতৃত্বের পূর্বভাগে ছিলেন, তারাই ছিলেন তাদের আক্রমণের প্রধান লক্ষ্য। এরাই ছিলেন প্রধান লক্ষ্য যারা আমাদের পার্টিটাকে এখন বিলোনিয়া এবং শান্তির বাজার দুটো এলাকায় কেন্দ্রীয় কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটি এবং অবশ্যই আমাদের রাজ্যের দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। শহীদদের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা যখন এই শহীদ স্মরণ অনুষ্ঠানের সমবেত হয়েছি, আমাদের রাজ্যে একটা অরাজক অবস্থা চলছে। আপনারা জানেন, কাজ নেই, খাদ্য নেই, বাজারে যাওয়ার সামর্থ্য নেই, কারণ পয়সা নেই। গ্রামে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে। মা বাবা ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। কাজের জন্য রাজ্যান্তরিত হচ্ছে। আমাদের রাজ্যের শত সহস্র ছেলেরা, ইদানিং মেয়েরাও যাচ্ছে। সবচেয়ে বেশি উপজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতী যারা, তারাই রাজ্যান্তরিত হতে বাধ্য হচ্ছে।